ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এখন আমি দাঁড়িয়ে আছি পিএম মলের একদম সামনে। তোমরা দেখতে পাচ্ছ সামনে, এটা হচ্ছে পিএম মল, যেটা রয়েছে পাটনায়। আর এই যে রোডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কুর্জি পাটলিপুত্র রোড। আর পাটলিপুত্র এরিয়ার মধ্যেই রয়েছে এই মলটা। পাটনার মধ্যে অনেকটা বড় মল, আর অনেক কিছু রয়েছে এখানে এই মলটার ভেতরে। তো চলো ভেতরের দিকে যাই আর দেখি। আর এই মলের বাইরের দিকটা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে প্রচুর বাচ্চাদের খেলার জিনিসপত্র রয়েছে। তারপর যে গাড়িগুলো হয়, যেগুলো ব্যাটারি দ্বারা চালিত হয়, এই সমস্ত জিনিসপত্র রয়েছে। বাইরে কিছু দোকানপাট রয়েছে, যেমন কফি থেকে শুরু করে স্ন্যাক্স বিভিন্ন, ঠিক আছে। এখানে ট্যাটু রয়েছে, ঠিক আছে। সব কিছুই মোটামুটি বাইরে অনেক কয়েকটা বেশ দোকান রয়েছে। তো ভেতরটা খুবই সুন্দর। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। ভালো লাগবে আশা করি ভিডিওটা পুরোটা। তো চলো ভেতরে যাওয়া যাক এবার। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এন্ট্রান্স। ভেতর দিকে ঢুকে গেলাম। আর ভেতরে ঢুকেই রয়েছে হচ্ছে স্মার্ট বাজার রয়েছে এদিকটায়। আর অনেক কিছু রয়েছে ভেতরে, ঠিক আছে। কারণ যে পুরোটা বিল্ডিং মনে হয় 6 তলা না 7 তলা বিল্ডিং, ঠিক আছে। পুরোটাতে পুরো একদম সুন্দর করে একদম সাজানো গোছানো। এই কলকাতাতে যেমন রয়েছে কোয়েস্ট মল, তারপরে হচ্ছে সাউথ সিটি, ওরকম ধরনের অনেকটা, ঠিক আছে। তো চলো প্রথমত আমরা স্মার্ট বাজারটায় ঢুকছি। ঢুকে দেখি কি কি আছে না আছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা এই মুহূর্তে স্মার্ট বাজারে পুরো একদম জিনিসপত্র ভরা একদম। আর জিনিসপত্রের দাম যেরকম হয় সেরকমই মোটামুটি, ঠিক আছে। খুব বেশি যে একদম বিশাল দাম সেটা কিন্তু না। বা অনেক মলে হয় তো খুব জিনিসপত্রের দাম খুব এক্সপেন্সিভ হয়, কিন্তু সে তুলনায় এটাতে খুব বেশি এক্সপেন্সিভ নয়। তবে ভালো ভালো লোকজন কিন্তু বাজার করতে যায় এই মলে, ঠিক আছে। আর এই দেখতে পাচ্ছ তোমরা জাস্ট ওপরের ভিউটা কত সুন্দর লাগছে, প্রচুর সাজানো গোছানো মলটা। তোমরা যারা পাটনার দিকে যাবে অবশ্যই ভিজিট করতে পারো মলটাতে। আর এই দেখতে পাচ্ছ পুরো চারিধার দিয়ে উঠে গেছে এসকেলেটর। আর আমি এখন এই মুহূর্তে রয়েছি ফার্স্ট ফ্লোরে। এই ফার্স্ট ফ্লোরে তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি যে কোন দিকে কী রয়েছে। কারণ যে অনেক বড় বড় শোরুম এখানে রয়েছে, যেমন পার্ক এভিনিউ থেকে শুরু করে বিবা থেকে শুরু করে। স্মার্ট বাজারটা পুরো ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর দুটো মিলিয়ে রয়েছে যেটা স্মার্ট বাজার। আর লোকেশনটা খুব ভালো জায়গায়, কারণ যে গান্ধী ময়দান থেকেও কিন্তু খুব সহজে যাওয়া যায়। আর পাটনা জংশন যে রয়েছে, জংশন থেকেও কিন্তু খুব ভালোভাবে যাওয়া যায়। আর পাটনা জংশন থেকে বাস যায় ডিরেক্ট, বাস বা অটোতেও যাওয়া যায়। আর গান্ধী ময়দান থেকেও কিন্তু বাস বা অটোতে যাওয়া যায়, মানে দুদিক থেকে দুভাবেই যাওয়া যায়। তবে পাটনার দিকে কিছু জায়গায় একটু গাড়ি ভাড়াটা একটু বেশি, তবে একটু দেখে নিতে হয়। তবে যেই সব জায়গায় বাসের ফেসিলিটি আছে আমার মনে হয় সেই সব জায়গায় বাসে যাওয়াই ভালো, কারণ অটোতে বা টেম্পুতে মানে ভাড়াটা অনেক সময় একটু বেশি নিয়ে নেয়। তবে এই এই মলে যাওয়ার জন্য যদি পাটনা জংশন থেকে কেউ যায় তো সেক্ষেত্রে মানে ভালোভাবে বাস পেয়ে যাবে। এই যে পাটনা যে এই জংশনের যে বাস স্ট্যান্ডটা রয়েছে, ঠিক আছে, পাটনা নিউ স্মার্ট সিটির যে বাস স্ট্যান্ডটা, সেখান থেকে বাস পাওয়া যায়। ওখান থেকে অনায়াসেই বাসে যাওয়া যায়। 15 টাকা না কত মনে ভাড়া নেয়। আর গান্ধী ময়দান থেকে তোমরা অনায়াসে টোটো পেয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাচ্চাদের আলাদা করে একটা সেকশন রয়েছে খেলার জন্য। এটা রয়েছে 4th ফ্লোরে, মানে বাচ্চাদের জন্য পুরো একদম দারুণ একটা জায়গা, ঠিক আছে। যে মানে তার সঙ্গে সঙ্গে গেমিংয়ের অনেক কিছু রয়েছে। তো চলো এটা ভেতরের দিকটা ঢুকলে তোমরা আরও ডিটেলসে দেখতে পাবে। এই যে এটার ভেতরে দেখতে পাচ্ছ তোমরা যে বিভিন্ন গেমিং জোন রয়েছে, শুধু বাচ্চাদের জন্য না, মানে বড়দের জন্য। তবে এখানে কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফি স্ট্রাকচার রয়েছে বা আলাদা আলাদা টাকা লাগে, ঠিক আছে। এগুলো কিন্তু একটাও ফ্রিতে নয়, তবে ঘোরা বা দেখা এগুলো হচ্ছে ফ্রিতে, ঠিক আছে। কিন্তু তোমরা যদি এগুলো কোনো কিছু গেম খেলতে চাও বা কোনো কিছু রাইড নিতে চাও তো সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট করতে হবে। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পেমেন্ট রয়েছে। আর এই যে এই দিকের সেকশনগুলো সব বাচ্চাদের জন্য কত সুন্দর করে দিয়েছে। এক সময় হয় না যে ভেতরে হাত ঢুকিয়ে বা ওই যে দেখতে পাচ্ছ গেমিংগুলো, এগুলো সব তুলতে হয়, ঠিক আছে। তো এগুলো তুলতে পারলে নিজে, ঠিক আছে, কিন্তু এগুলো সব কিন্তু টাকা দিয়ে খেলতে হয়, ঠিক আছে। এগুলো কিন্তু এমনি নয়। এইখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, এটা চকলেট তুলতে হবে এখান থেকে। এইদিকে আছে এদিকে ভিআর গেমিং নয়, এদিকে রয়েছে বাচ্চাদের জন্য
এটাকে কি বলে জানি না। বাহ, খুব এনজয় করছে বাচ্চারা এখানে, দারুণ একটা ব্যাপার। তো যাদের বাচ্চা কাচ্চারা যাদের আছে তারা কিন্তু অনায়াসে এই সব জায়গায় গিয়ে একটু খেলতে মজা করতে বেশ ভালোবাসবে। আর দেখতে পাচ্ছ ওপর থেকে নিচের ভিউটা, জাস্ট দেখো, এটা অসাধারণ লাগছে। উপর থেকে নিচের ভিউটা দারুণ লাগছে। আর এই দিকে দেখো একটা জিনিস, এখানে একদম সেই যে চেয়ারগুলো যেগুলো মাসাজ হয় না, সেই সব চেয়ারগুলো এখানে অনেক রয়েছে, যেগুলোতে একদম মানে রিল্যাক্স হওয়া যায়, ঠিক আছে। আর এখানে রয়েছে ফুড কোর্ট। ফুড কোর্ট মানে খাবার দাবারের প্রচুর দোকান, আর প্রচুর লোকজন খাওয়া দাওয়া করছে। আর খাবারের আমি দামগুলো দেখছিলাম, তো খুব যে বিশাল এক্সপেন্সিভ সেটা কিন্তু একদমই না। আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এবারে আরও উপরে ফ্লোরে যাচ্ছি, কারণ যে অনেকটাই কিন্তু বিল্ডিংটা মানে উঁচু আর কি, বা অনেকটাই বড় বিল্ডিং, যেটা 6-7 তলা রয়েছে, ঠিক আছে। এখানে রয়েছে ব্যানকুয়েটস হল, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ তোমরা, এখানে মনে হয় 2টো না 3টে দেখলাম ব্যানকুয়েটস হল রয়েছে, যেখানে বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম বা বিয়ে বাড়ি এসবে কিন্তু ভাড়া পাওয়া যায়। এই দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ব্যানকুয়েটস হল। কত সুন্দর ব্যানকুয়েটস হলগুলো। আর এই ব্যানকুয়েটস হলগুলো ভাড়া নেওয়ার জন্য কোথায় যোগাযোগ করতে হবে জানি না, এখানে হয়তো নাম্বার ফাম্বার দেওয়া আছে, তোমরা পোস্ট করে দেখতে পারো। এই দেখো ব্যানকুয়েটস, এখানে সব ধরনের প্রোগ্রামের জন্য মনে ভাড়া দেয়। আর এই দেখতে পাচ্ছ বাইরের স্ট্রাকচার। আর ওপরে আরেকটা ফ্লোর আছে, তো চলো ওপরে আরেকটা ফ্লোর আছে, সেই ফ্লোরটা যাই আমরা এখন। আর একটা না, আরও 2টো আছে ফ্লোর ওপরে। এটা হচ্ছে এই ট্যাটু একটা সেন্টার রয়েছে, আর একটা থ্রিল পার্ক, বিভিন্ন ভুতুড়ে টাইপের কোনো কিছু হয় না, তো ওইরকম ধরনের এখানে শো হয় 3D, ঠিক আছে। যেটা 3D সানগ্লাস যে হয়, তো 3D সানগ্লাস পরে এইসব করা যায়। এগুলো যে ফুল বডি সবগুলোর একটু আলাদা আলাদা প্রাইস দেওয়া আছে, তোমরা পোজ করে একটু দেখে নিতে পারো, ঠিক আছে। আর আরেকটা এখানে ভুতুড়ে বাড়ি রয়েছে, ঠিক আছে। আর এখানে একটা দেওয়া আছে যে PM মলের একটা ইনফ্রাস্ট্রাকচার দেওয়া আছে, ঠিক আছে। আর স্ক্রেয়ারি দেওয়া আছে এখানে ভুতুড়ে একটা ব্যাপার আছে। এটা টিকিট কত যেন দেখলাম, 100 টাকা না কত, না সরি, এই যে টিকিট চার্জ দেওয়া আছে এখানে, এবার পোজ করে এখানে দেখে নিতে পারো, 100 টাকা এন্ট্রি ফি এখানে। আর এইদিকে রয়েছে সিনেমা হলও রয়েছে, সিনেপলিস রয়েছে, মানে আলাদাই ব্যাপার স্যাপার। মানে মলে এলে মানে তোমরা শপিং করো, খাওয়া দাওয়া করো, ফুর্তি করো, আনন্দ করো, গেম খেলো, ঠিক আছে, 3D শো দেখো, তারপর আবার সিনেপলিসে মুভিও দেখে নিতে পারো, ঠিক আছে। মানে পুরো কম্বো প্যাক দিচ্ছে কিন্তু, RM মল পুরো কম্বো দিচ্ছে, ঠিক আছে, সমস্ত ফেসিলিটি দিচ্ছে। আর এই দেখতে হচ্ছে সিনেপলিস, দেখো সিনেপলিসের ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো। বাইরে টিকিট কাউন্টার, এটা ভেতরের দিকটা ঢুকতে দেবে না টিকিট ছাড়া, তো সেই জন্য আমি বাইরে থেকে একটু ফটো তুলে নিলাম, ঠিক আছে। তো আজকের ভিডিও এতটুকুই ছিল, ঠিক আছে। তোমরা চ্যানেলে নতুন যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আর ভিডিওটা লাইক করো, শেয়ার করো, ঠিক আছে। আর কীরকম ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই জানাও আমাকে, ঠিক আছে, কমেন্ট করে। আমি পাটনা একটা কাজের জন্য এসেছিলাম, সেই সুবাদে আমি একবার RM মলটা ভিজিট করেছিলাম, তো সেই জন্য মনে হলো একটা ভিডিও করে আমি তোমাদের সামনে তুলে ধরি। তো চলো টাটা, এতটুকু ছিল।